আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। আলোচনা হবে মোহাম্মদ খালেকুজ্জামান স্যারের বই থেকে। খালেকুজ্জামান স্যারের বইয়ের আজকে এমসিকিউ এবং সিকিউ কিভাবে অ্যান্সার করব সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা হবে। আলোচনা হচ্ছে আমাদের এইচএসসি 2021 এর শর্ট সিলেবাস অনুযায়ী দ্বিতীয় অধ্যায় আছে আমাদের। দ্বিতীয় অধ্যায়ের 1, 2, 3, 4, 5, 6, 10, যার দ্বিতীয় অধ্যায়ের আমাদের আংশিক অংশ রয়েছে, তাই না? আংশিক সিলেবাস না দ্বিতীয় অধ্যায়ের? কি মনে হয়? দ্বিতীয় অধ্যায়ের আংশিক সিলেবাস আছে। ওকে, এইচএসসি 2021 এর আংশিক সিলেবাস। তো সবাই কি রেডি আছো? শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা আলোচনা করব এখন হচ্ছে এমসিকিউ। দেখো 82 নম্বর পেজের আমরা 4, 14 এরকম করে চলে যাই। দেশের মানে অন্য একটা জায়গা থেকে বরাবরই আমরা 5, 10, 15, 20 এভাবেই ক্লাসে আলোচনা হয়েছিল যখন আমরা ফিজিক্যালি ক্লাস পেয়েছি, তাদের কথা বলছি, তখনকার কথা বলছি। এবার দেখি 4, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কিসের মধ্যে পড়ে? রাজনৈতিক। রাজনৈতিক, রাইট। দেশের আইন শৃঙ্খলা, সার্বভৌমত্ব, তারপরে হচ্ছে কি আছে, সরকার, সরকারি নীতিমালা, এরপরে হচ্ছে রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল, রাজনৈতিক প্রতিষ্ঠান, হরতাল, ধর্মঘট, এরপরে রাজনৈতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি হয় তাহলে চুরি, ডাকাতি ইত্যাদি, খুন খারাপি ইত্যাদির পরিস্থিতি বেড়ে যাবে। এই সব কিছুই হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। তাই আমাদের 4 নম্বর, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পরিবেশের মধ্যে পড়ে? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাকৃতিক, এর মধ্যে রয়েছে রাজনৈতিক। ওকে, 4। এরপরে 14 নম্বর চলে যাই। নীতি, নৈতিকতা এবং মূল্যবোধ কোন ধরনের ব্যবসা পরিবেশের উপাদান? নীতি নৈতিকতার মূলত কেউ উত্তর দেখবে না। নীতি নৈতিকতা ও মূল্যবোধ সামাজিক। সামাজিক পরিবেশের মধ্যে পড়ে। মানুষের দীর্ঘদিনের ধ্যান ধারণা, বিশ্বাস, রীতিনীতি, আচার আচরণ, রীতি, নৈতিকতা, মূল্যবোধ ইত্যাদি, হ্যাঁ, রুচি, অভ্যাস ইত্যাদি হচ্ছে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের মধ্যে পড়ে। তাই নীতি নৈতিকতা ও মূল্যবোধ হচ্ছে আমাদের সামাজিক পরিবেশের মধ্যে পড়ে। 14, 24, নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদানের বহির্ভূত? প্রাকৃতিক পরিবেশ এর উপাদানের বহির্ভূত, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের উপাদান নয়। দেশে প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক, দেশীয় অবস্থান প্রাকৃতিক, দেশের সার্বভৌমত্ব এটা অপ্রাকৃতিক, অর্থাৎ এটি রাজনৈতিক, দেশের আয়তন এটি প্রাকৃতিক, তাই না? বুঝতে পেরেছো? ইয়েস দেশের স্যার। সার্বভৌমত্ব এটি হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশের উপাদান। সুতরাং বাকি 3টা হচ্ছে প্রাকৃতিক আর একটাই হচ্ছে গ নাম্বার অপ্রাকৃতিক। 34, বাংলাদেশে নাতিশীতোষ্ণ আবহাওয়ার জন্য পরিবেশের কোন উপাদানের প্রভাব অত্যধিক রয়েছে? নাতিশীতোষ্ণ আবহাওয়ার জন্য প্রাকৃতিক, সামাজিক, প্রযুক্তিগত, অর্থনৈতিক, কোনটা বলো দেখি? প্রাকৃতিক। প্রাকৃতিক অবশ্যই হবে। নাতিশীতোষ্ণ মানে নয় উষ্ণ নয় শীত, তাই না? বাংলাদেশের ভূখণ্ড এমন একটি জায়গায় যেখানে বরফ পড়ে না, আবার গরমে মানুষ মারাও যায় না, এরকম আর কি, নাতিশীতোষ্ণ। 34, তারপর হচ্ছে 44, বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন, হচ্ছে মাল্টিপল কমপ্লিশন এমসিকিউ। যেই সকল উপাদানের সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয় তা হলো দেশীয় অবস্থান প্রাকৃতিক, জলবায়ু প্রাকৃতিক, দেশীয় ঐতিহ্য, বলো দেশীয় ঐতিহ্য এটি কি বলো? 1 এবং 2 প্রাকৃতিক, আর দেশীয় ঐতিহ্য হচ্ছে সামাজিক।
দেশের ঐতিহ্য, তাই না? Yes, বলো sir. দেখি। হ্যাঁ, Yes, sir. বুঝতে পেরেছো কি? রেদওয়ান পিয়াস, তোমার রোল নাম্বারটা আগে সেট না করলে আমি তোমাকে চিনতেই পারছি না। হাসিবুল হাসান শান্ত না, না প্রান্ত, কোনটা? অনিক, হাসিবুল হাসান অনিক, ইয়েস। রোল নাম্বার সামনে সেট করো। ওকে, 44454। বাংলাদেশের গার্মেন্টস শিল্প ব্যাপকভাবে গড়ে ওঠার পেছনে কারণ হলো, দেখতে পাচ্ছ আকিব সুলতান, দেখতে পাচ্ছ বই আছে? জি স্যার। ওকে, হাসিবুল হাসান অনিক বই আছে বাবা? ওকে, বাংলাদেশে গার্মেন্টস, দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাংলাদেশের রোল নাম্বার আগে সেট করো, রিনেম করে দাও। বাংলাদেশে গার্মেন্টস শিল্প ব্যাপকভাবে গড়ে ওঠার পেছনে কারণ হলো ব্যবসায়ীদের, গার্মেন্টস শিল্প গড়ে ওঠার পেছনে কি প্রধান কারণ কি কি আছে? ব্যবসায়ীদের দক্ষতা, সস্তা জনশক্তি, মূলধনের প্রাচুর্য, মূলধনের প্রাচুর্য, ব্যবসায়ীদের দক্ষতা, আর কি আছে বলো? ব্যবসায়ীদের দক্ষতা, ব্যবসায়ীদের দক্ষতা, ব্যবসায়ীদের দক্ষতা, সস্তা জনশক্তি, মূলধনের প্রাচুর্য। এটা হবে 1 আর 2। ব্যবসায়ীদের দক্ষতা রয়েছে এবং সস্তা জনশক্তি রয়েছে, তাই না? অর্থাৎ আমরা খুব সহজেই অল্প মজুরিতেই জনশক্তি পেয়ে থাকি, পাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু মূলধনের প্রাচুর্যতা আমাদের নেই। কারণ হচ্ছে আমাদের নিম্ন মধ্যম আয়ের দেশ, উন্নয়নশীল দেশ। আমরা যদি বলি তাহলে মানুষের মাথাপিছু আয় হচ্ছে মাত্র কি 2064 মার্কিন ডলার। আর বাংলাদেশে বড় বড় শিল্প প্রতিষ্ঠানও যেভাবে গড়ে ওঠার কথা ছিল ওভাবে গড়ে ওঠেনি। হয়তো আগামী মানে গত 50 বছরে যা হয়নি, আগামী 10 থেকে 15 বছরে তা হবে, কিন্তু যেভাবে গড়ে ওঠার কথা ছিল সেভাবে গড়ে ওঠেনি। এর পেছনে কারণ হলো আর্থিক দৈন্যদশা, আর্থিক সংকট ইত্যাদি কারণ আমরা বলবো। এরপরে 64 নাম্বার, 63-64। গাজীপুরে বস্তিবাসীর সংখ্যা দিন দিন বাড়ছে। সুযোগ সুবিধাহীন অবস্থায় অনেক মানুষ গাদাগাদি করে বসে বাস করায় নানান ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে গাজীপুরে নানান সমস্যা দেখা দিবে। তাহলে বস্তিবাসীর সংখ্যা বাড়ায় মূলত কোন ধরনের পরিবেশের সমস্যা দেখা দিচ্ছে? অর্থনৈতিক, প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক, বলো কোনটা, কোন সমস্যা দেখা দিচ্ছে? সামাজিক, সামাজিক সমস্যা। বস্তিবাসীর সংখ্যা সামাজিক সমস্যা একটি হিসেবে দেখা দিয়েছে। বস্তিবাসীর সংখ্যা বাড়ায় গাজীপুরে যে সকল সমস্যা হতে পারে, বস্তিবাসীর সংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে তাতে যে সকল সমস্যা হতে পারে সেগুলো হচ্ছে এলাকাগুলোতে স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারে 1 নম্বর, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে 2 নম্বর, পরিকল্পিত নগরায়ণ বাধাগ্রস্ত হতে পারে, তাই না? কি মনে হয়? বস্তিবাসীর সংখ্যা বাড়ার তিনটাই হবার কথা। তার কারণে একসাথে যখন অনেক লোক থাকে তখন সেখানে স্বাস্থ্য বিধি মেনে চলার বালাই থাকে না, এক, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি তৈরি হতে পারে, আর পরিকল্পিত নগরায়ণ তৈরি করতে বাধা সৃষ্টি করে। 1, 2, 3, তিনটাই হবে, ঠিক না? রেদওয়ান কি বলো? রেদওয়ান পিয়াস, রাফিদ শেখ? জি স্যার। বুঝতে পেরেছো বাবা? জি স্যার। বই আছে সামনে? জি স্যার আছে। 64। এরপরে হচ্ছে সর্বশেষ আসো দেখি, আমরা 71-72 আলোচনা করব। বাংলাদেশের উন্নতির পক্ষে বড় অন্তরায় হলো জনগণের শিক্ষা ও সচেতনতার অভাব, ঠিক তাই না? প্রচুর মানুষ আছে, কিন্তু সেই মানুষগুলো যদি শিক্ষিত, দক্ষ, উদ্যমী গড়ে তোলা যেত তবে কতই না ভালো হতো, এটা ভাবে সৌমিত্র। কারণ হচ্ছে যে আমরা জনসংখ্যা সামাজিক পরিবেশের উপাদান হিসেবে দেখি, কিন্তু মানব সম্পদ অর্থনৈতিক পরিবেশের মধ্যে দেখি। তার মানে বাংলাদেশের 18 কোটি মানুষই মানব সম্পদ নয়। বাংলাদেশের 18 কোটি মানুষের যে অংশটুকু অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত বা অবদান রাখবার মতো যথেষ্ট দক্ষতা রয়েছে, সেই ব্যক্তিগুলোই হচ্ছে আমাদের মানব সম্পদ, মানে অর্থনৈতিক মানব সম্পদ, আর যা অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ে, অর্থনীতিকে প্রভাব বিস্তার করে। কিন্তু যে সকল মানুষ অদক্ষ, তাহলে মানে এই সংখ্যাটা কিন্তু সামান্য, কিন্তু অদক্ষ মানুষের পরিমাণটাই কিন্তু বেশি। তাহলে এই অবস্থায় সৌমিত্র কি ভাবছে? সৌমিত্র কোন ধরনের পরিবেশকে নিয়ে ভাবছে বলো তো দেখি?
যদি প্রচুর মানুষ আছে কিন্তু সেই মানুষগুলোকে যদি শিক্ষিত, দক্ষ ও উদ্যমী করে গড়ে তোলা যেত তবে কতই না ভালো হতো। তাহলে শিক্ষিত, দক্ষ, উদ্যমী করে গড়ে তোলা যেত, এটি কোন পরিবেশের মধ্যে পড়ে বলো? স্যার বিজ্ঞান ও প্রযুক্তিগত। না না, শিক্ষিত, দক্ষ, উদ্যমী করে গড়ে তোলা যেত, তাহলে এটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। কিন্তু এরা হয়ে গেলে যদি শিক্ষিত, দক্ষ, উদ্যমী হতো তাহলে অর্থনৈতিক পরিবেশের মধ্যে হয়ে যেত। কিন্তু সামাজিক পরিবেশের মানুষদের যারা অদক্ষ তাদেরকে নিয়ে ভাবছে। তোমরা কি বুঝতে পারছো? ভাবনা তার কি নিয়ে? দক্ষদেরকে নিয়ে না অদক্ষদেরকে নিয়ে? অদক্ষদের নিয়ে। অদক্ষ, তার মানে সাধারণ জনগণকে নিয়ে ভাবছে। তাহলে সাধারণ জনগণ মানে হচ্ছে যে সামাজিক পরিবেশের মধ্যে পড়ে, নাকি বলো? জনসংখ্যা কোন পরিবেশের মধ্যে পড়ে? সামাজিক সামাজিক পরিবেশের মধ্যে পড়ে, রাইট। এটা কি তোমরা বুঝতে পেরেছো? তার মাথা ব্যথা হচ্ছে সামাজিক পরিবেশ নিয়ে। যে সকল মানুষ হলো যে যদি এরা যদি দক্ষ হয়ে যেত তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ডে কতই না এরা অবদান রাখতে পারতো দেশের উন্নয়নের ক্ষেত্রে। কিন্তু যেহেতু দক্ষ নয়, তাহলে অদক্ষ জনগোষ্ঠী মানে জনসংখ্যাকে নির্দেশ করছে, তাহলে এটি সামাজিক পরিবেশের মধ্যে পড়ে। ক্লিয়ার? এই পরিবেশের উন্নয়নে করণীয় হতে পারে। উন্নয়নে কি কি করা যেতে পারে? উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ, কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন, সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ। আচ্ছা, কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন হবে আর সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ এটা হবে। তারপর উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ এটা নয়। যারা দক্ষ তারা উন্নত প্রযুক্তির ব্যবহার এমনি হবে, নিশ্চিত হবে, মানে ওটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে? অর্থাৎ সাধারণ জনগোষ্ঠী যখন মানব সম্পদে পরিণত হবে, হবার উপায়গুলো কি কি? কারিগরি শিক্ষা, আমাদের কর্মমুখী শিক্ষার বৃদ্ধি ঘটাতে হবে এবং সেই শিক্ষা গ্রহণ করার অর্থাৎ সবার জন্য সেই শিক্ষা উন্মুক্ত করে দিতে হবে। 2 এবং 3, তোমাকে বুঝতে পারছো আমার কথা? ইয়েস স্যার। ওকে, এখন আসলে দেখি আমরা বলো এমসিকিউ নিয়ে কারো কোথাও কোনো জিজ্ঞাসা আছে? এই এখানে খালিকুজ্জামান স্যারের বইতে আছে 72টা এমসিকিউ। কারো কোনো জিজ্ঞাসা আছে বাবা? কারো কোনো জিজ্ঞাসা নেই? ওকে, চলো তাহলে আমরা কিছু ক্রিয়েটিভ কোশ্চেন আলোচনা করি। 93 পেজ বের করো সবাই। 93 পেজ, সবাই 93 পেজ বের করো। মিস্টার সুমন হাবিব বিদেশ থেকে ফিরে ব্যবসায় করবে ভাবলো। বিদেশে থাকতো, দেশে ফিরে সে ব্যবসা করবে বলে ভাবছে। প্রথমে ভাবলো কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের উপর কিছু একটা করবে। কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম মানে হচ্ছে একটা প্রযুক্তিগত পরিবেশ নিয়ে আলোচনা, প্রযুক্তিগত পরিবেশ। কিন্তু দক্ষ জনশক্তির বাজার মূলধন, বলো আচ্ছা দক্ষ জনশক্তি বাজার মূলধন এটি কোন পরিবেশের মধ্যে পড়ে? কিন্তু দক্ষ জনশক্তি অর্থনৈতিক, রাইট। কিন্তু দক্ষ জনশক্তি, বাজার মূলধন ইত্যাদি বিষয় নিয়ে অনিশ্চয়তা ভেবে পরবর্তীতে দেশের মানুষের ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিলিয়ে কোন একটা ব্যবসায় দাঁড় করানোর চিন্তা করলো। বলো ইতিহাস ঐতিহ্য কোন পরিবেশের মধ্যে পড়ে? সামাজিক পরিবেশের মধ্যে পড়ে। তাহলে আমরা পয়েন্টগুলো আমরা বের করছি। এরপরে সে একটা ফ্যাশন হাউস গড়ে তুললো। ফ্যাশন হাউস, তো ফ্যাশন হাউস মানুষের রুচি অভ্যাস ইত্যাদির উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে? যেখানে পুরনো ঐতিহ্যের সাথে নতুন চিন্তার সমন্বয় ঘটিয়ে নিত্য নতুন ডিজাইনের পোশাক বাজারে নিয়ে আসলো। তো নতুন চিন্তা মানে হচ্ছে মানুষের নতুন রুচি, এই রুচির সাথে অ্যাডজাস্ট করে আমরা নতুন পোশাক বাজারে নিয়ে আসবো। সবাই তার এই কাজের সমাদর করছে। বর্তমানে সে সফল ব্যবসায়ী হতে চলছে, তাই না? তাহলে পরিবেশ কাকে বলে? জ্ঞানমূলক অংশ ওটুকু লিখতে হবে। ব্যবসার উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব কিরূপ, এখানে জ্ঞান এবং অনুধাবন দুটি পারা তোমাকে লিখতে হবে। ঠিক আছে? ব্যবসার উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব কিরূপ এটা তোমাকে 2 পারা ব্যাখ্যা করতে হবে। গণম বারাসু, দেখি মিস্টার সুমন কোন ধরনের পরিবেশের নেতিবাচক প্রভাব চিন্তা করে প্রথম ভাবনা থেকে পিছিয়ে এসেছে। বলো কোন ধরনের পরিবেশের নেতিবাচক প্রভাব চিন্তা করে, কোন ধরনের? কিন্তু দক্ষ জনশক্তি, বাজার মূলধন ইত্যাদি বিষয়ে অনিশ্চয়তা
ভেবে পরবর্তীতে দেশের মানুষের ঐতিহ্য, ইতিহাস, ঐতিহ্যের সাথে মিলিয়ে কোনো একটা ব্যবসা দাঁড় করানোর চিন্তা করলো, তাহলে দক্ষ জনশক্তি, বাজার, মূলধন এগুলোর অনিশ্চয়তা রয়েছে। অর্থাৎ দক্ষ জনশক্তি পাওয়া নাও যেতে পারে, বাজার দখল নাও হতে পারে, মূলধনের সংকট দেখা দিতে পারে, অর্থাৎ পর্যাপ্ত মূলধন পাওয়া নাও যেতে পারে। তাহলে এই জায়গাগুলোতে আমাদের কি করতে হবে, এগুলো সমস্যা, অর্থাৎ অর্থনৈতিক পরিবেশের সমস্যার কথা চিন্তা করে, তাই না? তাহলে উত্তরটা লিখতে হবে, জ্ঞানের অংশটুকু আমি বলে দিচ্ছি। মিস্টার সুমন অর্থনৈতিক পরিবেশের নেতিবাচক প্রভাব চিন্তা করে প্রথম ভাবনা থেকে পিছিয়ে এসেছে। বুঝতে পেরেছো রেদওয়ান? বুঝতে পেরেছো রেদওয়ান? জি স্যার, বুঝছি। ওকে, বই আছে বাবা সামনে? বই আছে? এবার আর কথা বলবে না। ওকে, মিস্টার সুমন অর্থনৈতিক পরিবেশের নেতিবাচক প্রভাব চিন্তা করে প্রথম ভাবনা থেকে পিছিয়ে এসেছে। আর কোনো কিছু লেখা যাবে না, স্পেস দিতে হবে। যেখানে এক লাইন, অন্ততপক্ষে এক লাইন লেখা যায় এরকম একটা স্পেস আমি ছাড়বো। এক লাইন, দু লাইন তুমি যে কোনো ছাড়তে পারো। এরপরে তোমাকে লিখতে হবে কি, অর্থনৈতিক পরিবেশ কাকে বলে, অর্থনৈতিক পরিবেশের মধ্যে কি কি আছে এগুলো ডিটেলস তোমাকে লিখতে হবে। দেন আরো এক লাইন স্পেস দিয়ে তোমাকে তৃতীয় পারে শুরু করতে হবে উদ্দীপক অনুযায়ী। দ্বিতীয় পারে যে ব্যাখ্যাটা দিয়েছো তৃতীয় পারে সেটা যুক্তি দেখাতে হবে যে আমরা উদ্দীপকে এই কথাগুলো উল্লেখ আছে, দ্বিতীয় পারে যা যুক্তি দেখিয়েছো। উন্নত সামাজিক পরিবেশের কারণেই উদ্দীপকের সুমন আজ ফ্যাশন শিল্পে প্রতিষ্ঠিত। বলো দেখি, সামাজিক পরিবেশের উন্নয়নের কারণে কি ফ্যাশন শিল্পে সে প্রতিষ্ঠিত হয়েছে? কি মনে হয়? আকিব সুলতান, মোহতাসিম? জি স্যার। হ্যাঁ, উন্নত সামাজিক পরিবেশের কারণে উদ্দীপকের সুমন আজ ফ্যাশন শিল্পে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে কিভাবে পাইলাম? তোমাকে লিখতে হবে উন্নত সামাজিক পরিবেশের কারণেই উদ্দীপকের সুমন আজ শিল্পে প্রতিষ্ঠিত হয়েছে, উক্তিটি যথার্থ বা বক্তব্যটি যথার্থ। বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো, তার মানে বক্তব্যটি যথার্থ। দ্বিতীয়বারে তোমাকে লিখতে হবে এই সামাজিক পরিবেশ কাকে বলে। তৃতীয়বারে তোমাকে লিখতে হবে উদ্দীপকে কি দেখা যায়, যে আসলে সামাজিক পরিবেশের মানুষের রুচি, অভ্যাস, নতুন চিন্তা ভাবনা, ঐতিহ্য এগুলোর কথা বলা হয়েছে কিনা উদ্দীপকে, যা দ্বিতীয়বারে তুমি লিখেছো। এরপরে এই সামাজিক পরিবেশের গুরুত্ব কতটুকু তোমরা চতুর্থ প্যারায় তুমি ব্যবসার ক্ষেত্রে গুরুত্ব কতটুকু সেটুকু লিখবে। 4 মার্ক পেয়ে গেলাম। অর্থাৎ ঘ নম্বরে জ্ঞানের অংশ, অনুধাবনের অংশ, প্রয়োগের অংশ এবং উচ্চতর দক্ষতা তোমার মতামতের অংশ উল্লেখ করতে হবে। সৃজনশীল 2, উচ্চবিত্ত সম্পন্ন পরিবারের সন্তান মিস্টার ফরিদ রেজা দেশের বাইরে লেখাপড়া করলেও দেশে ফিরে এসে ব্যবসা করার কথা চিন্তা করলেন। তিনি দেখলেন দেশে গার্মেন্টস শিল্প প্রসারমান রয়েছে। বিদেশে বাজার ভালো, সস্তায় প্রচুর দক্ষ শ্রমিক পাওয়া যায়, তার মানে সস্তায় পাওয়া যায় এবং দক্ষ শ্রমিক পাওয়া যায়, তাই তিনি গার্মেন্টস শিল্প করলেন। তার মানে হচ্ছে যে শিল্প প্রতিষ্ঠানের প্রসার হওয়া, বাজার, দক্ষ শ্রমিক এগুলো অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ে, তাই তিনি গার্মেন্টস শিল্প করলেন। তিনি দেখছেন তার পাশেই কিছু গার্মেন্টস মালিক আইনের কোনো তোয়াক্কা করে না, মানে আইনগত পরিবেশটাকে তারা ভালোভাবে নেয় না। শ্রমিকদের স্বার্থের বিষয়ে তাদের উৎসাহ ও আগ্রহ খুবই কম। শ্রমিকদের স্বার্থের বিষয়টি মিস্টার রেজা এটা মর্মাহত, তাই তিনি শ্রমিক কল্যাণে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করেন। তাহলে আইনগত পরিবেশ কি বা কাকে বলে সেটা লিখতে হবে ক নম্বরে, জ্ঞানের অংশ। খ নম্বরে জ্ঞান এবং অনুধাবনের অংশ দুটো রয়েছে। প্রযুক্তিগত পরিবেশ বলতে কি বোঝায়, তাহলে প্রথমেই প্রযুক্তিগত পরিবেশ কাকে বলে সেটা লিখতে হবে। দেন দ্বিতীয়বারে প্রযুক্তিগত পরিবেশের মধ্যে কি কি আছে এবং এটি একটা দেশের জন্য কতটা জরুরি। গ নম্বর, উদ্দীপকের মিস্টার রেজা কোন ধরনের পরিবেশ দেখে গার্মেন্ট শিল্প করেছেন? দেখো, তিনি দেখলেন গার্মেন্ট শিল্প প্রসারমান।
বিদেশে বাজার ভালো, সস্তায় প্রচুর শ্রমিক, আর তিনি তাই এই অবস্থাগুলো দেখে তিনি গার্মেন্ট শিল্প স্থাপন করলেন। বিদেশে গার্মেন্ট শিল্প প্রসারমান মানে হচ্ছে যে বাজার দখল করতে পারবে, তার মানে এটা অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। সস্তা শ্রমিক, অল্প মজুরিতে শ্রমিক পাওয়ার সুযোগ অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। দক্ষ শ্রমিক অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। তার মানে উদ্দীপকে মিস্টার রেজা অর্থনৈতিক পরিবেশ দেখে গার্মেন্ট শিল্প করেছেন। কোন পরিবেশ দেখে? অর্থনৈতিক পরিবেশ। এটা নিয়ে কোনো দ্বিমত আছে? না স্যার। না। প্রথম অংশটুকু গেল। দ্বিতীয়বারে তুমি লিখবে অর্থনৈতিক পরিবেশ কাকে বলে, অর্থনৈতিক পরিবেশের মধ্যে কি কি আছে, এই যে কি কি আছে এগুলোর মধ্যে কিন্তু উদ্দীপকে যেগুলো আছে সেগুলো উঠে আসবে। তৃতীয়বারে তুমি লিখবে যে উদ্দীপকে দেখা যায়, দেখেন যে আমি দ্বিতীয়বারে এই যে কথাগুলো লিখেছি এর মধ্যে থেকে এই উপাদানগুলো আমরা গার্মেন্ট উদ্দীপকে খুঁজে পেয়েছি। এর কারণে এই উপাদানগুলো হচ্ছে আমাদের মানে এই পরিবেশের কথা চিন্তা করে মিস্টার রেজা গার্মেন্ট শিল্প স্থাপন করতে উৎসাহিত হলেন। মিস্টার রেজার সামাজিক পরিবেশের প্রতি অনুকূল মনোভাব তার উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। দেখো তো দেখি, শ্রমিক এই যে তার পাশে কিছু গার্মেন্টস মালিক আইনের কোনো তোয়াক্কা করে না। শ্রমিকদের স্বার্থের বিষয়ে তাদের উৎসাহ আগ্রহ খুবই কম। এতে মিস্টার রেজা মর্মাহত। এই যে মানুষদের প্রতি মমত্ববোধ, মমতা, স্নেহ, ভালোবাসা, হ্যাঁ, এগুলো কিন্তু সামাজিক পরিবেশের মধ্যে পড়ে। মানুষ মানুষের জন্য কাজ করবে, মানুষের যতটুকু অধিকার ততটুকু দিবে। এছাড়াও মানুষের কল্যাণের জন্য যে যে জিনিসগুলো আছে মেনে চলা, এগুলো যদি না হয় সেগুলোর প্রতি সহানুভূতি বা কষ্ট অনুভব করা, ঠিক আছে, এগুলো আমাদের সামাজিক পরিবেশের মধ্যে পড়ে। তাহলে মিস্টার রেজার সামাজিক পরিবেশের প্রতি অনুকূল মনোভাব তার উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে, উক্তিটি যথার্থ। এরপরে তুমি সামাজিক পরিবেশ কাকে বলে, সামাজিক পরিবেশ উপাদানগুলো কি কি, এখন কেন তুমি বক্তব্যটি যথার্থ বললে সেটা তুমি উপস্থাপন করবে। মিউট করো কে হচ্ছে। এখন আসো দেখি ক্রিয়েটিভ কোশ্চেন 3। তোমাদের কোনো পছন্দের ক্রিয়েটিভ থাকলে বলতে পারো, আমরা সেটা আলোচনা করব। 3 দেখো, প্রবাস ফেরত মিস্টার আশিক। ও আচ্ছা, আমরা তো ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র আলোচনা করছি, তাই না? আমরা তো শুরুতেই দ্বিতীয় পত্রের কথা মনে হয় বলে ফেলেছি। আচ্ছা যাই হোক, দ্বিতীয় অধ্যায় পুরোটাই আছে। তাই তো বলি যে কেন দ্বিতীয় অধ্যায়ের পুরোটা আমি খুঁজে পাচ্ছি না, আংশিক খুঁজে পাচ্ছি না কেন। প্রবাস ফেরত মিস্টার আশিক 50 জন নারী কর্মী নিয়ে এলাকায় একটা কুটির শিল্প গড়ে তোলেন। প্রথম দিকে তার পণ্যের চাহিদা ভালো থাকলেও বর্তমানে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। এ সমস্যার উত্তরণে দরকার শিল্পে আধুনিক প্রযুক্তি স্থাপন। এজন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহে স্থানীয় ব্যাংকের সাথে যোগাযোগ করলেন। ব্যাংক কর্তৃক সহযোগিতার আশ্বাস পেয়ে তিনি খুব খুশি। আচ্ছা, 50 জন নারী কর্মী নিয়ে এলাকায় একটি কুটির শিল্প স্থাপন করলেন। প্রথম দিকে তার পণ্যের চাহিদা ভালো থাকলেও বর্তমানে প্রতিযোগিতায় টিকে পারছেন না। ঠিক আছে, তাহলে সমস্যা উত্তরণে দরকার শিল্পে আধুনিক প্রযুক্তির স্থাপন। তাহলে আধুনিক প্রযুক্তি স্থাপন মানে প্রযুক্তিগত পরিবেশ, এজন্য প্রয়োজনীয় মূলধন অর্থনৈতিক পরিবেশ। স্থানীয় ব্যাংকের সাথে যোগাযোগ করলেন, ব্যাংক তাকে আশ্বাস দিল। ওকে, মিস্টার আশিকের কার্যক্রম মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসা সংগঠন? যেহেতু মালিক একাই, তাহলে কি বলতো দেখি, এটা কি হবে? এক মালিকানা ব্যবসায়। মিস্টার আশিকের কার্যক্রম মালিকানার ভিত্তিতে এক মালিকানা ব্যবসা সংগঠন। কোন ধরনের জায়গায় এক মালিকানা শব্দটা লাগাতে হবে? এক মালিকানা ব্যবসা সংগঠন। ওকে, তাহলে এক মালিকানা ব্যবসা সংগঠন কাকে বলে? যে ব্যবসার মালিক একজন, একাই মূলধন সরবরাহ করেন, লাভ পুরোটাই ভোগ করেন এবং লোকসানের দায় দায়িত্ব একে বহন করেন, হ্যাঁ, সে ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। তাহলে এক মালিকানা ব্যবসার কিছু বৈশিষ্ট্য উপস্থাপন করতে হবে। উদ্দীপকে দেখা যায় এই বৈশিষ্ট্যের মধ্যে একজনই মালিকানা একজন মালিক, এটা একটা বৈশিষ্ট্য। সেই কথাটাই তোমাকে তৃতীয় পরে উপস্থাপন করতে হবে। উদ্দীপকে দেখা যায় মিস্টার আশিক একাই এই যে কথাগুলো লেখা আছে এগুলো উপস্থাপন করবে।
পরিবেশের অর্থনৈতিক উপাদানে মিস্টার আশিককে আশার আলো দেখিয়েছে। অবশ্যই, কারণ হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, এরপরে হচ্ছে প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিযোগিতায় টিকে থাকবার জন্য আধুনিক প্রযুক্তি স্থাপন করা, এবং স্থাপন করতে প্রচুর অর্থের প্রয়োজন, সেই অর্থের সংকট এবং সে সংকট সমাধানে ব্যাংকের দ্বারস্থ হওয়া এবং ব্যাংক থেকে আশ্বাস পাওয়া। তার মানে হচ্ছে এই অর্থনৈতিক পরিবেশের উপাদানেই মিস্টার আশিককে আলো দেখিয়েছে, আশার আলো দেখিয়েছে, তাই না? ওকে, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ব্যবসা পরিবেশ এর ক্রিয়েটিভ কোশ্চেন 94 পেজের 4 নম্বর দেখো। 94 পেজে 4 নম্বর। মাহমুদ কাপড়ের ব্যবসা করেন। ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তানে তার দোকান। ঈদ সামনে রেখে তিনি তার দোকানের জন্য নরসিংদী থেকে প্রায় 5 লক্ষ টাকার কাপড় ক্রয় করে আনার সময় পথে কতিপয় দুর্বৃত্ত তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অপারগ হলে দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ফলে তার ব্যাপক ক্ষতি হয়। খেয়াল করো, ঈদ এটি আমাদের সামাজিক পরিবেশের মধ্যে পড়ে, সামাজিক সাংস্কৃতিক। তারপরে হচ্ছে দুর্বৃত্ত দ্বারা আক্রমণ, এটা কোন পরিবেশ বলো? দুর্বৃত্ত দ্বারা আক্রমণ কোন পরিবেশের মধ্যে পড়ে? হ্যাঁ, দুর্বৃত্ত দ্বারা আক্রমণ রাজনৈতিক পরিবেশের মধ্যে পড়ে, রাইট। আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, তাই দুর্বৃত্তের আক্রমণ হয়েছে। এর ফলে যে ক্ষতিটা হয়েছে সেটি আমাদের উদ্দীপকে কি বলা হয়েছে, এখন প্রশ্ন দেখি। মাহমুদ ব্যবসার কোন পরিবেশের কথা চিন্তা করে অনেক টাকার কাপড় ক্রয় করেন? কোন পরিবেশ? ঈদকে সামনে রেখে না? ঈদ সামনে রেখে সামাজিক পরিবেশ, রাইট। তাহলে তোমাকে লিখতে হবে মাহমুদ ব্যবসার সামাজিক পরিবেশের কথা চিন্তা করে অনেক টাকার কাপড় ক্রয় করেন। দাঁড়ি, আর কোনো কিছু লেখা যাবে না। যে নিচে তা ব্যাখ্যা করা হলে এ ধরনের কোনো শব্দ লিখবে না, তোমরা স্পেস দিয়ে তুমি দ্বিতীয়বারে শুরু করবা। দ্বিতীয়বারে তুমি কি লিখবে? এই সামাজিক পরিবেশ কাকে বলে? সামাজিক পরিবেশের মধ্যে বিভিন্ন ধর্মীয় উৎসবের কথা তোমরা উপস্থাপন করতে হবে, তাই না? তো মানুষের ধ্যান ধারণা, বিশ্বাস, রীতিনীতি, ধর্মীয় উৎসব আরো কি কি আছে সব উপস্থাপন করবে। এত কিছু বলার মধ্যেই আমরা খুঁজে পাচ্ছি উদ্দীপকে দেখা যায় ঈদকে সামনে রেখে অনেক টাকার কাপড় ক্রয় করে, মানে 5 লক্ষ টাকার কাপড় ক্রয় করেছে। ঈদ একটি সামাজিক হচ্ছে অনুষ্ঠান, তাই না? আর এই ঈদ সামাজিক পরিবেশের একটি উপাদান, সুতরাং সামাজিক পরিবেশের কথা চিন্তা করে অনেক টাকার কাপড় ক্রয় করেছেন। কোন পরিবেশের অভাবে তিনি ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছেন? ব্যাখ্যা করো। ঘ নম্বর কি হবে? ঘ নম্বর রাজনৈতিক পরিবেশ, রাইট। তাহলে তোমাকে রাজনৈতিক পরিবেশের কথা উল্লেখ করতে হবে। ওকে, তাহলে তোমাকে লিখতে হবে রাজনৈতিক কোন শব্দটা যেখানে প্রশ্ন করেছে সেখানেই আমরা শব্দটা বসাবো। রাজনৈতিক পরিবেশের অভাবে তিনি ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হন, বা তিনির জায়গায় তুমি নামটা উল্লেখ করতে পারো। রাজনৈতিক পরিবেশের অভাবে মিস্টার মাহমুদ ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। তাহলে দ্বিতীয় পারায় ওই কোন পরিবেশ চেয়েছে সেটারই ব্যাখ্যা শুরু করবে। রাজনৈতিক পরিবেশ কাকে বলে, রাজনৈতিক পরিবেশের আরো কি কি দেখা যায় সেটা লিখবে। তৃতীয় পারে উদ্দীপকে দেখা যায় যে মাল ক্রয় করে নিয়ে আসার সময় দুর্বৃত্তের আক্রমণ হয়, অর্থাৎ চুরি ডাকাতির এগুলো বিষয় রয়েছে। আর চুরি ডাকাতির রাজনৈতিক মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেই এগুলো প্রকোপ বেড়ে যায়। আর এগুলো হচ্ছে রাজনৈতিক আইন শৃঙ্খলার পরিস্থিতি রাজনৈতিক পরিবেশের মধ্যে পড়ে, সুতরাং রাজনৈতিক পরিবেশের কারণে ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাহলে এই থেকে তুমি চতুর্থবারে তুমি কি লিখবে? তুমি কি বলবে যে এটাকে সমর্থন করো, নাকি বলবে কোনো পরামর্শ দিবে যে এখান থেকে উত্তরণের উপায় কি? কোনটা? আকিব সুলতান, আকিবুল ইসলাম। রাজনৈতিক পরিবেশ কি উত্তরণের উপায় কি? ভালো হতে হবে, ভালো হওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেবে না অন্য কোনো কিছু বলবে? স্যার ভালো হওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেব। রাজনৈতিক ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের রাজনৈতিক পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ, এবং রাজনৈতিক পরিবেশ আমাদের স্থিতিশীল হওয়া উচিত কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া উচিত কিনা বা উন্নত হওয়া উচিত কিনা, এইগুলো বিষয়গুলো তুমি চতুর্থ পারায় পরামর্শ দিতে পারো। তোমার মতামত জ্ঞানে যা বলে পজিটিভ কথাগুলো উপস্থাপন করতে হবে। 5 নাম্বার দেখো, হলো 94 পেজ। 5টি চা বাগানের মালিক
মিসেস বিথি শ্রমিকের সহজলভ্যতার কারণে পঞ্চগড়ে চা বাগান প্রতিষ্ঠা করেন। শ্রমিকের সহজলভ্যতা এটি সামাজিক পরিবেশের মধ্যে পড়ে। স্থানীয় পদ্ধতি ও পুরনো প্রযুক্তি ব্যবহারের ফলে তার চা এর মান ভালো হয় না, এতে মুনাফা কম হয়। বন্ধুর পরামর্শে তিনি আধুনিক মেশিন স্থাপনের মাধ্যমে চা এর গুণগত মান বৃদ্ধি করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। তার মানে একটা হলো উন্নত প্রযুক্তির ব্যবহার রাজনৈতিক পরিবেশের মধ্যে পড়ে, আর উন্নত প্রযুক্তি ব্যবহার করতে প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে, আবার অর্থনৈতিক প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন, আন্তর্জাতিক বাজারে প্রবেশ বা বাজার দখলকে নির্দেশ করছে, এটি অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। আমরা এখন দেখব উদ্দীপকে মিসেস বিথিকে চা বাগান তৈরিতে ব্যবসার কোন পরিবেশ আকৃষ্ট করেছিল? বলতো দেখি, কোন পরিবেশ? শ্রমিকের সহজলভ্যতার কারণে, তাই না? তাহলে শ্রমিকের সহজলভ্যতা কোন পরিবেশের মধ্যে পড়ে? স্যার এটা অর্থনৈতিক। শিওর? সামাজিক অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। সামাজিক পরিবেশ স্যার, কারণ জনসংখ্যা তো যারা শ্রমিক, সবাই শ্রমিক হতে পারে না। আচ্ছা, চা শিল্পে কাজ করার জন্য কিন্তু দক্ষ শ্রমিকের প্রয়োজন রয়েছে, বুঝতে পেরেছো? পঞ্চগড়ে চা বাগান তৈরি করতে চায়, সুতরাং যারা চা কাজ করেছে, চায়ের বাগানে কাজ করেছে, তারা দক্ষ শ্রমিক। সুতরাং এই দক্ষতা এটি অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। উদ্দীপকে মিসেস বিথিকে চা বাগান তৈরিতে ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশ আকৃষ্ট করেছিল। কারণ হচ্ছে যে চা বাগানে যেন কোনো ব্যক্তিকে ওখানে নিয়োগ দেওয়া হবে না, এখানে দক্ষ শ্রমিক বলতে দক্ষ শ্রমিককে নির্দেশ করা হয়েছে, তাই শ্রমিকের সহজলভ্যতা আমাদের অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। এরপরে পরিবেশের যে উপাদান মিসেস বিথিকে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করেছে, কোন পরিবেশ? বলো দেখি। বন্ধুর পরামর্শে তিনি আধুনিক মেশিন স্থাপনের মাধ্যমে চা এর গুণগত মান বৃদ্ধি করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছেন। তাহলে বলো দেখি এবার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এর মাধ্যমে আমাদের উন্নত হচ্ছে, কি বলো এটাকে, উন্নত চা এর উৎপাদন হয়েছে, তাই না? উন্নত চা উৎপাদন হচ্ছে, তাহলে উন্নত চা উৎপাদন হওয়ার কারণেই আমরা এই পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারছি। তার মানে কি এটি কোন পরিবেশের মধ্যে পড়ে? প্রযুক্তিগত, রাইট। পরিবেশের প্রযুক্তিগত উপাদান মিসেস বিথিকে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করেছে। পরিবেশের প্রযুক্তিগত উপাদান মিসেস বিথিকে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করেছে। তাহলে তোমরা এই দ্বিতীয় অধ্যায়ের সিকিউ এবং এমসিকিউ যা আছে সব সমাধান করবে। কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসের শুরুতেই জিজ্ঞাসা করবে, আমরা আলোচনা করব, কেমন? ইয়েস স্যার। ওকে, তাহলে ভালো থাকো, কথা হবে আবার নেক্সট ক্লাসে।